মসজিদের দোতলা তিনতলাতে সালাত পড়া, মাইকে মাইকে আজান, মাইকে সালাত ইত্যাদি বিষয়গুলো কি তো হাদিসে নেই? এগুলি কি নিজের ইজতিহাদ ফতোয়া নয়? তাহলে ব্যক্তির মত অনুসরণ করা হলো না? সাংঘাতিক প্রশ্ন। হ্যাঁ, দেখছেন বিশাল আল্লামা এতক্ষণ দাঁড়িয়ে গেলেন যে তিনি এই প্রশ্নের উত্তর কিভাবে আটকাবেন, তাই না? সুবহানাল্লাহ। তিনি কি জানেন যে এগুলি সরাসরি ইবাদত না? এগুলি কি বলা হয়? ইবাদতের মাধ্যম। মাধ্যমের মধ্যে ইবাদত হয় না, বুঝছেন তো? মাইক কি ইবাদত না কোরআন পড়া ইবাদত? বুঝছেন তো কথাটা? তাহলে ইবাদত যদি কোনো, তাহলে বিল্ডিং তো আগে ছিল না। রাসূলের যুগে কি এরকম বিল্ডিং ছিল? এরকম এটা ছিল? তো এগুলি দিয়ে ইবাদত হয় না। এবং মাধ্যমগুলোকে যদি মূল উদ্দেশ্যটা সিদ্ধ ঠিক থাকে তাহলে মাধ্যমগুলো সমস্যা না। হ্যাঁ, কোনো কোনো মাধ্যমও নিষেধ আছে, কোনো কোনো মাধ্যমও নিষেধ আছে। ধরুন আপনি কি করলেন, এক ব্যক্তি বললো যে হ্যাঁ সূরা ফাতিহাকে গানের সুরে তিনি পড়বেন, তাই না? কিছু মানুষ আছে না, দুনিয়া শুনেন নাই? তিনি গানের সুর দেওয়ার কারণে সূরা ফাতিহা পড়াটা কি হয়েছে? নিষিদ্ধ হয়ে গেছে। কারণ মাধ্যমটা তার কি নয়? শরীয়তে নিষিদ্ধ। শরীয়তে নিষিদ্ধ কোনো মাধ্যম গ্রহণ করা যাবে না। কিন্তু যেগুলি নিষিদ্ধ না, শরীয়তে উন্মুক্ত, সেগুলিকে বলা হয় মাসালেহ মুরসালা। কি বলা হয়? মাসালেহ মুরসালা। এই যে একটা মেহরাব আছে, রাসূলের যুগে কোনো মেহরাব ছিল না। এখন মেহরাব আছে না? আছে। রাসূলের যুগে কোনো উপরের মিনারা ছিল না। এখন আছে কিনা? আছে। এখন আপনি এগুলিকে নাজায়েজ বলবেন না? বলবেন না। কেন বলবেন না? এগুলির মাধ্যম কি বোঝা যায় এটা একটা মসজিদ। আশেপাশে মসজিদ খুঁজতে হলে আপনাকে তখন প্রথমে দেখবেন কি একটা মিনার আছে কিনা দেখা যাচ্ছে, দ্বিতীয়ত মেহরাব বোঝা যাচ্ছে মসজিদ, তো এটা মেহরাব। এগুলিকে বলা হয় মাসালেহ মুরসালা, বুঝতে পারছেন? এবং অনুরূপভাবে একটা মাদ্রাসা করছেন, তাই না? একটা ইউনিভার্সিটি করছেন, কথার কথা। এগুলো বোঝা যায় কেন? মাসালেহ মুরসালা, যেগুলি দিন পড়ানোর জন্য এমন নিষিদ্ধ নয়, এমন কোনো মাধ্যম ব্যবহার করছে, এগুলি বলে মাসালেহ মুরসালা। শরীয়তে নিষেধও করে নাই, অনুমোদনও সরাসরি বল নির্দেশও দেয় নাই, কিন্তু এগুলি বোঝা যাচ্ছে যে শরীয়তে চাহিদা বোঝা যাচ্ছে যে এগুলির পক্ষে। আপনি মাইক ব্যবহার করছেন বলছে উনি, শরীয়ত চেয়েছে শব্দ সবার কাছে পৌঁছে যাক। রাসূলের যুগে মুকাব্বির থাকতো, কি থাকতো? মুকাব্বির থাকতো, তাকবীর দিতেন, অর্থাৎ রাসূল যা বলতেন আরেকজন পৌঁছায় দিত। এই জন্য এখনো মুকাব্বিরের হুকুম পালন করতেছে। এটা মেশিন দিয়ে আমি মানুষের কাছে পৌঁছায় দিতে পারছি, ঠিক আছে? রাসূল বলছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছে একটা আয়াত হলে পৌঁছে দাও। এখন আমি রেকর্ড করে সারা দুনিয়া দিয়ে দিচ্ছেন, তাহলে আপনি এটা না যাবে। এটা হলে তো একই জিনিসের মৌলিক সাব্যস্ত আছে, যেটা মূল সাব্যস্ত আছে, কিন্তু এই পদ্ধতির জিনিসটা এইভাবে করলে আর একটু বেশি সুন্দর হবে, এই জন্য করা হচ্ছে। কিন্তু এর মধ্যে যদি কোনো হারামের এলিমেন্ট ঢুকে যায়, নিজের মন মতো কিছু ঢুকিয়ে দেন, তাহলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, কিছু মানুষ আছে আল্লাহ রসুলের প্রশংসা করতেছে অথবা আল্লাহর প্রশংসা করতেছে, কথা মানে নিষেধ নাই। রসুলের প্রশংসা রসুলের সাহাবীরা করেছেন। কে করেছেন? হাসান ইবনে সাবিত, তাই না? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, ওনারা প্রশংসা করে, রসুলের প্রশংসা করে কবিতা রচনা করছেন। রসুল অনেক সময় তার গায়ের চাদর খুলে দিয়ে দিয়েছেন। কসিদা বোরদা তো বেদাতি বোরদা না। বেদাতি বোরদা চিনেন? হ্যাঁ, বেদাতি বোরদা হচ্ছে আমি তাযাক্কুরি জিরানি বিজি সালামি মাজাজ তাজা মানজারা মুখলাতিন বিদামি, যেটা আছে এটা 100 বাইত, এটা হলো বেদাতি বোরদা। আর সুন্নাহ বোরদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু আনহুকে তিনি তার গায়ের চামড়া খুলে দিয়ে দিলেন, যে গায়ের চামড়া, গায়ের কি চাদর বলেছেন, চাদর খুলে দিয়ে দিলেন। কি জন্য? যে এত সুন্দর তুমি কবিতা রচনা করতে পারছো, সুন্দর, এবং রসুলের প্রশংসা করে। কিন্তু এর মধ্যে ঢুকে গেল কি? টুনটুন, গান, বাদ্যযন্ত্র, বসে আলোচনায় সুন্দর মিলায় কি দেয়, হ্যাঁ রস দেয়, কেউ কিছু কত কিছু আবিষ্কার করে ফেলছেন। আবার এর মধ্যে দেয় মেয়েলি কণ্ঠ হতে হবে, আবার হইতে হবে ছেলে কণ্ঠ হইতে হবে। হ্যাঁ, দুইটার মধ্যে দোষ আছে। আমরুদদের যাদের দাড়ি নাই, ওদের এই জন্য কোনো গান গেয়ে মানুষকে আকৃষ্ট করা যায় নেই। আমরুদদের আমরা নিষেধ করতে, এটা থেকে যুগ এইভাবে আমার ইয়াতে উল্লেখ করা আছে, ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু সব গানই শোনা যাবে না, সব গানই নিষিদ্ধ না, কিন্তু যেগুলি নিষিদ্ধ কারণগুলো উল্লেখ করা হয়েছে ওখানে বিস্তারিত। এর অর্থ হচ্ছে এগুলি কি মূল কথা হচ্ছে এগুলি কি মাধ্যম, এবং যেই মাধ্যম শরীয়তে নিষেধ করা হয়নি কোনো শব্দে, এবং সেই যে মাধ্যম শরীয়তের সরাসরি নির্দেশ দেওয়া হয়নি, এবং এগুলি দ্বারা শরীয়তে কোনো একটা উদ্দেশ্য সার্ভ হচ্ছে, ওই মাধ্যমকে বলা হয় মাসালেহ মুরসালা, এবং এটা ব্যবহার করা জায়েজ আছে। বুঝে আসছে কথাটা? এগুলি দিয়া মিলাদ জায়েজ করতে পারবেন না। মিলাদ মূল নাই, আগা নাই, গোড়া নাই, বুঝছেন তো? এগুলি দিয়া সবে মেরাজ সবে বরাত চালু করতে পারবেন না। এগুলি আগা নাই, গোড়া নাই, বুঝে আসছে? যেগুলি মূল সাব্যস্ত আছে, কিন্তু এর মাধ্যমটাতে আমাদের উচ্চতম মাধ্যম ব্যবহার করতে পারছে, সেটা ব্যবহার করতে পারবেন। আলহামদুলিল্লাহ। وقل جاء
الحق وزهق الباطل إن الباطل كان زهوقا